হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরো একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দেখো বাবার কত ভক্ত বাবার জন্য কাঁধে করে বাঁক নিয়ে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে। এখন প্রায় 3টে 10-15 মতো বাজে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ছাদ থেকে ভিডিও করছিলাম, বাট ভালো আসছে না বলে নিচে আসলাম। নিচে এসে একদম দেখো কাছে চলে এসেছি, কাছে এসে আমি ভিডিওটা করছি। আর এখানে দেখো সবাই বাঁশের ওপর বাঘগুলো রেখে তারপর এখানে রেস্ট নিচ্ছিল। আর আমাদের ক্লাব থেকে দেওয়া হচ্ছিল ছোলা ভেজানো আর শরবত। প্রায় ভোরবেলা হয়ে গেছিল, তার জন্য চাও দেওয়া হচ্ছিল। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশের গাড়ি। তো সবাই রাস্তার মধ্যে বসেছিল একটু সাইডে, তার জন্য দেখো গাড়িটা চলেও গেল। আর এই যে কাঁধে করে একটা শিব ঠাকুরের মূর্তি বানিয়ে নিয়ে গেল। তো অন্ধকারে কিছুই বোঝা যায়নি, তাই আমি গেলাম একটু কাছ থেকে ভিডিও করবো বলে, বাট ওখানে অনেক মানুষ দেখে আমি আর গেলাম না, দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সবাই আসছে, বাঘটা রাখছে আর নাচ করছে। আর এখানে যেহেতু গান বাজছিল, সবাইকে দেখছিলাম আর ভাবছিলাম আমাদের ভাগ্যে এই দিনটা কবে আসবে। আমাদের তো কাল অসহ্য শেষ হয় না, একের পর এক মারা যেতেই থাকে। জানি না কবে বাবার মাথায় জল ঢালতে পারবো মন ভরে। আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাট টোটোতে যেতে লাগে হচ্ছে 25 মিনিট। আর আগের বছর আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার হেঁটে এসেছিলাম, 1 ঘন্টা 10-20 মিনিট মতো সময় লেগেছিল। আর যাদেরকে দেখছো ওরা হেঁটে আসছে, ওরা গঙ্গা থেকে আমাদের বাড়ি যতটা হাঁটলো এর থেকে আবার ডবল হাঁটবে, তারপর হচ্ছে ওরা জল ঢালতে পারবে। ওদিকে কালীতলা, শব্দনগর, পরেশনাথপুর এসব দিকে লোকগুলো তো সারা রাত ধরে যাওয়া আসা করছে। আবার অনেকে এসে তো আমাদের বেলডাঙ্গা আশ্রমে, আবার আমাদের এখানে কালী মন্দির বা অন্যান্য মন্দিরে এসেও থাকে। আর সারা রাত তো সবাই স্নান করে তো যাওয়া আসা করছে। আর কাল বিকেল থেকে যেহেতু গান বাজছে, সারা রাত তো গান হচ্ছে। আমাদের ক্লাবের সামনে যেহেতু সবাই ডান্স করছিল, তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এখানে আমি নিজে ডান্স শুরু করে দিয়েছিলাম। তারপর দেখো ভোরবেলায় আমাদের পাড়ার সব ছেলেগুলো যাচ্ছে হচ্ছে ডুবতলা। আমাদের বেলডাঙ্গা এখানে যত ছেলেগুলো আছে সবাই গিয়েছিল ডুবতলা বাবার মাথায় জল ঢালতে। আর আমার দিদাদের ওখানে আমার মামারা সবাই গিয়েছিল হচ্ছে সাগরপাড়া জল ঢালতে। তো দেখো এখানে ভোরবেলা পর্যন্ত শরবত, চা, ছোলা ভিজে দেওয়া হচ্ছিল। এখন বাজে 5:30। তো দেখো বোন এখানে ছাদে দাঁড়িয়েছিল, তাই তোমাদের দেখাচ্ছিলাম। আমার মা না প্রত্যেক দিন হচ্ছে পাখিগুলোকে খেতে দেয় ভোরবেলায়। তো ওখানে রুটি, চাল সব দিয়েছিল। আরো অনেক পায়রা ছিল, আমি তো ওদের কাছে ভিডিও করতে যাচ্ছিলাম আর সব পাখি উড়ে যাচ্ছিল। গাইস এখন বাজে হচ্ছে 5:45। তো সারা রাত তো ঘুমই ছিল না, যেহেতু গান বাজছিল ওই কারণে। আবার সবাই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই আওয়াজে ঘুম হয়নি। তো ঘুম হয়নি বলে এখন তো প্রচণ্ড মাথাটা ধরে আছে, বাট কিছু করার নেই। এখন বোন গেছে স্নান করতে, ও আসবে, তারপর আমি যাবো স্নান করতে। আর আজকে আমি আর বোন যাবো ছুতরপাড়ার বুড়োশিরতলা। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 5:45 আর আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই সেম ড্রেসই পরে নিয়েছি, শুধু কালার আলাদা। তো চলো এখন আমরা যাবো বেলডাঙ্গা ছুতরপাড়া বুড়োশিরতলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা যেহেতু জল ঢালতে পারবো না, সেহেতু ফল আর মিষ্টি নিয়ে নিয়েছি এখানে। তারপর আমি আর বোন রেডি হয়ে তোমাদের দেখাচ্ছিলাম আমাদের কেমন লাগছে। আমাদের বাড়ি থেকে বুড়োশিরতলা হাঁটতে হাঁটতে গেলে টাইম লাগে হচ্ছে 1/2 ঘন্টা। তো প্রথমে আমি আর বোন ঠিক করেছিলাম সাইকেলে যাবো, তারপর বোন বলছে আমি সাইকেলে যাবো না। আমি বলছি তাহলে টোটোতে চল। তো বোন বলছে আমি টোটোতে যাবো না, আমি যাবো হাঁটতে হাঁটতে। আর আমার যেহেতু খুবই শরীরটা খারাপ ছিল, সেহেতু আমার হাঁটতে ইচ্ছে ছিল না, বাট তারপরে আমি বললাম ঠিক আছে চল হাঁটতে হাঁটতে যাই। এরপর আমরা খালি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। তারপর দেখো প্রথমেই বুড়িমা তালার মাকে প্রণাম করে নিই। আমরা যেহেতু খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, সেহেতু না রাস্তায় না প্রচুর কাজ, তারপরে ছোট ছোট পাথরের কুচি, জল কাদা সব পেরিয়ে at last আমরা বাবার কাছে আসতে পারলাম। তো দেখো তারপর ঠাকুরমশাই আমাদের ফল মিষ্টি যেটা নিয়ে এসেছিলেন সেটা ঠাকুরের চরণে দিয়ে দিল। তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন আমাদের আরতি পুজো, তো ভিডিওটা দেখতে থাকো। বাবার কাছে এটাই প্রার্থনা করছিলাম যে ফাল্গুন মাসে যেন জল ঢালতে পারি। ফাল্গুন মাসে আগের মাসে আমাদের 1 বছর পুজো যাবে, তো আর যেন কেউ মারা না যায়। আর তোমরা আমাদের হয়ে প্লিজ ভগবানের কাছে প্রে করো যেন ফাল্গুন মাসে যেন বাবার মাথায় জল ঢালতে পারি। আমি আর বোন আর পারছি না, ভীষণ কষ্ট হয়। সবাই জল ঢালছে, শুধু আমরাই উপোস করেও জল ঢালতে পারছি না, এটাই ভেবে। এরপর পুজো শেষ হয়ে গেল আর আমাদেরকে মিষ্টির প্যাকেটটা দিয়ে দিল। বোন ওটা এখন ধরে আছে হাতে। আর আমরা যেহেতু হাঁটতে হাঁটতে এসেছিলাম, ভেবেছিলাম টোটোতে যাবো বাড়ি। তারপর আমি বোনকে বললাম থাক আর টোটোতে যাবো না, চল হাঁটতে হাঁটতে এসেছি, হাঁটতে হাঁটতেই বাড়ি যাবো। এরপর ভাবলাম আমাদের পাড়ার শিব মন্দিরটা থেকেও ঘুরে আসা যাক। তো দেখো এখন বাবাকে দর্শন করতে চলে এসেছিলাম।
দেখো আমাদের শিব মন্দিরটাকে কি সুন্দর সাজানো হয়েছে। শিবরাত্রির সময় তো আরো বেশি ভালো করেই সাজানো হয়। আমার যেহেতু জ্বর শরীর খারাপ সেহেতু মেডিসিন শেষ হয়ে গেছিল, সেহেতু আমি মেডিসিন কিনে নিলাম। এরপর বাড়ি আসলাম, প্রসাদ খেয়ে জল খাবো। তো সকাল থেকে কিছু খাইনি, আমার না ভোরবেলা উঠলে প্রচন্ড খেতে পায়। তো মাকে বলছিলাম একটু চা তো খেতে দাও, তো মা বলছিল আগে ফল আর মিষ্টিটা মন্দিরে দিয়ে আসবি তারপর খাবি, তার জন্য কিছু খাইনি। গাইস আমরা এখনই বাড়ি আসলাম, আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।